আসসালামু আলাইকুম। ইদানিং একটা বিষয় খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সাদা বল এবং লাল বলের দুই ফরম্যাটে দুই ক্যাপ্টেন। সাদা বল ফরম্যাটে আমরা জানি দুই ধরনের খেলা হয়, T20 এবং 50 ওভার ম্যাচ, এবং দুই ধরনের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। 20 ওভারের ম্যাচে যে স্ট্র্যাটেজি নিয়ে খেলা হয়, 50 ওভারের ম্যাচ তার থেকে একদমই ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে খেলা হয়। তাই আমি মনে করি 20 ওভারের ম্যাচ এবং 50 ওভারের ম্যাচে দুটা ভিন্ন ক্যাপ্টেন দরকার। আসলে একজন অধিনায়ককে অতি আত্মবিশ্বাসের সাথে, ধ্যানের এক উঁচু স্তরে, অতি সাহসিকতার সাথে এবং অতি সৃজনশীলতার সাথে মাঠে সিদ্ধান্ত নিতে হয়। একজন অধিনায়ককে তার নিজের দলের সম্বন্ধে যেমন পরিষ্কার ধারণা রাখতে হয়, তেমনি তার প্রতিপক্ষ দলের সম্বন্ধেও পরিষ্কার ধারণা রাখতে হয়। এবং 20 ওভারের ম্যাচ এত কম্পিটিটিভ ম্যাচ হয়ে গেছে, এখানে প্রতিপক্ষকে নিখুঁতভাবে অ্যানালাইসিস করে এবং নিজের দলের স্ট্রেংথ সম্বন্ধে পরিষ্কার ধারণা নিয়ে ক্রিকেটটা খেলতে হয়। এবং ক্রিকেটে বিভিন্ন সময়ে, ধরেন 5 ওভার পর আমার গেম স্ট্র্যাটেজিটা কেমন হবে, 10 ওভার পর আমার গেম স্ট্র্যাটেজিটা কেমন হবে, 15 ওভার আমার কেমন হবে, অতি সৃজনশীলতার সাথে দ্রুত মেসেজ মাঠে দিতে হয়। তাই আমি মনে করি যে 20 ওভার এবং 50 ওভার ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেন খুব দরকার। এবং একজন ক্যাপ্টেনকে যে ফরম্যাটে সে ক্যাপ্টেন করুক না কেন, নিজের প্লেয়ারদের মধ্য থেকে সর্বোচ্চ আউটপুটটা বের করার চেষ্টা করতে হয়। নিজের যে অতি আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা, সেটা 11টা প্লেয়ারের মধ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়। তাই আমি মনে করছি যে বাংলাদেশের 3 ফরম্যাটের 3 জন ক্যাপ্টেন দরকার। এতে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেক ক্যাপ্টেন তার নিজস্ব ফরম্যাটে পরিষ্কার ধারণা নেবে। নিজের দল সম্বন্ধে যেমন পরিষ্কার ধারণা তার থাকবে, তেমনি প্রতিপক্ষের সমস্ত দলের সমস্ত ব্যাটসম্যান এবং বোলার এবং অলরাউন্ডারের ডেটা অ্যানালিসিস করে তার ধারণা থাকতে হবে যে তাকে কেমনভাবে মোকাবেলা করতে হবে। আর এটা যদি এক ফরম্যাটে সাদা বলে যদি আমি 2 ফরম্যাটে একই ক্যাপ্টেন রাখি, তাহলে তার জন্য কাজটা একটু কঠিন হয়ে যাবে এবং তার যে ক্ষমতার লেভেল, সেই লেভেলের সর্বোচ্চ ব্যবহার সে করতে পারবে না। আর আমি যদি 2 জন ব্যবহার করি, তাহলে সে নিবিড়ভাবে T20 নিয়ে চিন্তা করবে, নিবিড়ভাবে ওয়ানডে নিয়ে চিন্তা করবে এবং বেস্ট আউটপুটটা বের করতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।